সাংবাদিক কমলকান্তি ত্রিপুরাকে আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে হেজামারায় সাংবাদিক প্রতিনিধিরা খোয়াই আগরতলা সড়ক অবরোধ করেন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে খুমুলুং প্রেস ক্লাব, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে এই অবরোধ সংগঠিত করা হয়। পরে এসডিপিও আশ্বাস দেন ২৪ ঘণ্টার মধ্যে আক্রমণকারীদের গ্রেপ্তার করা হবে, তাই সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। এটা হলো গত ২১ তারিখ ঠিক এই জায়গাতে আমাদের সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা, ওর উপর মথার দুর্বৃত্তরা চূড়ান্তভাবে অ্যাটাক করেছে। ওরা ঘাড়েটারে ওকে মেরেছে এবং ওকে বলেছে যে একটা রাজনৈতিক দলের নাম করে বলেছে, যে বিজেপির নাম করে বলেছে যে নিউজ করা যাবে না। সাংবাদিক তো সব দলে নিউজ করবে, সাংবাদিকরা সবাই নিউজ করবে, কিন্তু মথার থেকে যে হুলিয়াটা জারি করে দেওয়া হয়েছে ওকে মারার সময়, এবং ওকেও ওদিন তারা মেরেই ফেলতো, কিন্তু ওই আরেকটা বিজেপির একজন নেতা ছিলেন তখন মঙ্গলদেব বর্মা এসে ওকে বাঁচাতে গিয়ে মঙ্গলদেব বর্মাকেও আক্রান্ত করেছে, মানে হামলা করেছে। মঙ্গলদেব বর্মারও সিরিয়াস। তো এটা তো আমরা কোনোভাবেই মানবো না। আমরা জানি ত্রিপুরার একটা ইতিহাস আছে, এর আগেও সাংবাদিক মার্ডার হয়েছে, এবং ট্রাইবেল বেল্টে একজন সাংবাদিক আমাদের শান্তনু ভৌমিকসি একইভাবে ওকে মার্ডার করা হয়েছে দিন দুপুরে। তো আমরা খুব উদ্বিগ্ন, কারণ সামনে এডিসি নির্বাচন। আজকে আমরা একটা এখানে রাস্তা অবরোধ করার এটাই আমাদের দাবি, যে ২১ তারিখ ঘটনা হয়েছে, এখনও অ্যারেস্ট করা হয়নি। তো এটা পুলিশ, আমরা জানি যে পুলিশের সাথে ওদের একটা যোগ সাজস রয়েছে হামলাকারীরা, না হলে এতদিন লাগে একজনকে অ্যারেস্ট করতে। একজন সাংবাদিক ওরা হামলা হয়েছে, একে অ্যারেস্ট করার জন্য। এর প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা এখানে রাস্তা অবরোধ করব আসামিদের গ্রেপ্তারের জন্য। ওরা সুনির্দিষ্টভাবে আমাদের বলুক কবে নাগাদ আসামিদের অ্যারেস্ট করা হবে, তারপরে আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করব। কারণ আমরা আর দুর্ভাগ্যজনক ইতিহাস ত্রিপুরা রাজ্যে হোক, এটা আমরা চাই না। কারণ অতীত আমাদের এরকম একই রকম ঘটনা পুনরাবৃত্তি হয়েছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি হাসপাতালে গেছিলেন। যেই ঘটনা কমল বলেছে, আমি ছিলাম সেখানে কমল যা বলেছে সেটা একদম শান্তনুর ঘটনার সাথে হুবহু মিল আছে। তো কোনো রকমে ও প্রাণে বেঁচে গেছে। কিন্তু যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে, ভিলেজ বোর্ড আছে, এডিসি নির্বাচন আছে, আবার যাতে এই ধরনের ঘটনা যাতে ত্রিপুরাতে যাতে পুনরাবৃত্তি না হয়, যেখানে যেখানে আমাদের জনজাতি ভাইরা যারা সাংবাদিকতা করছে ওদের উপর আক্রমণ হবে, আমরা সেখানে যাব। আমরা অতীতেও গেছি, ভবিষ্যতেও যাব, এবং কোথাও যদি কোনো আক্রমণ হয়, যেমন আমরা আজকে এসেছি, আমি প্রথম দিন বলেছিলাম যেখানে আক্রমণ হয়েছে সেখানে আমরা যাব। তো আমরা যেখানে আক্রমণ হয়েছে, ওই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আক্রমণ হয়েছে, আমরা এখানে এসেছি। এবং আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, সব দলের নিউজ আমরা করব, কোনো দলের কারোর হুইপ আমরা মানব না। সব দলের নিউজ সাংবাদিকরা করবে, এবং অতীতেও করেছে, বর্তমানে করবে, ফিউচারও করবে। কে কী হুইপ দিলে আমাদের কিচ্ছু যায় আসে না। তবে আমরা একটা কথা বলে রাখতে চাই, যারা হুমকি দিয়েছে তাদেরকে আমরা ছাড়বো না, কারণ এই ধরনের হুমকিতে আমরা অতীতে আমাদের একজন সাংবাদিককে হারিয়েছি। আমরা এই ধরনের হুমকি কোনোভাবেই মানব না। এর জন্যই আজকে আমরা পথ অবরোধ করছি। এদের মধ্যে যে আসামিদের কোনো চিহ্নিত করা হয়েছে, যে এরা ইয়ে করেছে বা